আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মানবজাতির আদিপিতা হজরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির বংশবিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হজরত মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল, কারণ তখন হজরত এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানবী ছিল না। তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। তাই বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালামের প্রথম 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী, কিন্তু জিদ কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৈধ ছিল না। হজরত আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হজরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াত, তাই মোটা সোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। লক্ষণীয় হল কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানবজাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী, হিংসুক। কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্রেক হল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা দেখা যায় কিনা চিন্তা করতে লাগল। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশ 7 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল 2টি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই। অতঃপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক পূরণ করলেন, সে মাটি খনন করেছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে।
মাটিতে পুঁতে রাখা পর কাবিল বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না, যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়া? অতঃপর সে অনুতাপ করতে লাগল। অতঃপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন। অতঃপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল, কিন্তু তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয়। অতঃপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজাও শুরু করে। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারা সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। এদিকে হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করে অবশেষে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হল শীশ আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়াতের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হজরত আদম আলাইহিসসালামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রেত থেকে একসাথে 7 ভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম। ইন্তেকালের পর হজরত শীশ তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেতের আঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে, আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো জেনাকারীর দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে কঠিন আযাব, যদি সে ইস্তেগফার না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন।